নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে হিলকুন চ্যানেলের যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের মানে কি অবস্থা সেপারেশন জন্য টুইন ফ্লেম কানেকশনে যারা আছেন তারা দেখবেন এটা। অ্যান্ড আদার্সরাও দেখতে পারেন, দেখে নিতে পারেন যে আপনার সত্যি টুইন ফ্লেম কানেকশনের সঙ্গে এই সিচুয়েশনটা ম্যাচ করছে কিনা। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল দেখবো যে এই মুহূর্তে তার এনার্জিটা কি আপনার জন্য। তো কিছু মেসেজের দ্বারা আমরা এনার্জিটা পড়ার চেষ্টা করব অ্যাকচুয়ালি কি এনার্জি টুইন ফ্লেমদের জন্য। দেখুন, এই 2026টা যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, 2026টা কিন্তু খুব বড় ইম্পর্টেন্ট মানে বছর। এই বছরটা ব্লেম, ঠিক আছে, নেগেটিভিটি, কার্মা, সমস্ত কিছু ক্ল্যারিটি হয়ে যাবে। ব্লেম এগুলো থেকে বেরাতে হবে। ব্লেম গেম এগুলো হচ্ছে লো এনার্জি। ঠিক আছে, ও এটা করলো না সেটা করলো না। টুইন ফ্লেম কানেকশনটা কিন্তু সোল লেভেলের কানেকশন, একদম নিজের সোল বলতে গেলে মিরারিং কানেকশন এটা। ঠিক আছে, একটাই সোলের দুটো পার্ট। তো আপনার যে টিএম বা ডিএফ যে এনার্জিতেই হোক না কেন, আপনাকে যে জিনিসগুলো দেখাচ্ছে, ঠিক আছে, ধরুন আপনাকে ইগনোর করছে উনি, তো এখানে আপনাকে ইগনোর করছে, তো আপনাকে ইগনোর করছে, কথা বলছে না, টাইম দিচ্ছে না। এখানে দেখুন, আপনি আপনার সঙ্গে কি ইগনোর করছেন? আপনি কি আপনার সঙ্গে টাইম স্পেন্ড করছেন? আপনি কি আপনাকে ভালোবাসতে পারছেন? অনেকেই বলেন আমার টুইন আমাকে ভালোই বাসে না। তো টুইন ফ্লেম জার্নি একটা রোমান্টিক জার্নি নয়, বা একটা বিরাট ফ্যান্টাসাইজ জার্নি নয়। ঠিক আছে, এটা পরবর্তীকালে ডিসাইড করবে। মানে আপনার যখন অন্তিম মানে টুইন ফ্লেম জার্নি খতম করবেন, যখন অন্তিম স্টেজে লাস্ট স্টেজে আপনার ভাইব্রেশন এখানে ডিসাইড করবে যে এর সঙ্গে আপনার ম্যারেজ হবে কি না। ঠিক আছে, সামাজিক কিছু টার্মস আছে, সেগুলো যদি ইয়ে হয়ে যায় তাহলে ম্যারেজ বা হারমোনিয়াস ইউনিয়ন পসিবল। ঠিক আছে, অনেক সময় টুইন ফ্লেম ফেড আউটও হয়ে যায়, ফলস টুইন ফ্লেম, বা টুইন ফ্লেম কখনো ফেড আউট পুরোপুরি হয় না। ঠিক আছে, বাট লেসন লার্নের পর আর সেই ট্রিগার এগুলো হয় না, একটা নর্মাল মিউচুয়াল একটা এনার্জিতে থাকে বন্ধুর মতো। বা অনেক সময় বিয়ে হয়ে যায়, ম্যারেজ যেটাকে বলি, ম্যারেজও পসিবল টুইন ফ্লেম জার্নিতে। বাট টুইন ফ্লেম তখন টুইন ফ্লেম এনার্জিতে থাকে না, তখন একজন সোলমেট টাইপের বিহেভিয়ার করে। ঠিক আছে, লাস্ট এনার্জির পর। আর লাস্ট পর্যন্ত যাওয়া অনেক সংঘর্ষ করতে হয়, অনেক পেনফুল। আমি নিজে একজন টুইন ফ্লেম, আমি নিজে পুরো জিনিসটা জানি, ভালোভাবেই জানি লাস্ট পর্যন্ত কী হয়, কী হয়, সব কিছু আমি বুঝে গেছি, সব কিছু আমি জানি। ঠিক আছে, তো লাস্ট পর্যন্ত যেটা আপনাকে যেতে হবে সেটা অনেক কার্মা নিজের হিলিং করতে হবে। বা যায় কি, সে কি এটা করছে না, ওটা করছে না, কেন করছে না, এই করছে না, তার দিকে নজর না দিকে নিজের কার্মা যেগুলো আছে। টুইন ফ্লেম জার্নি খুব শক্ত, কোনো মার্সি নেই এখানে। কার্মা যদি আপনি করেছেন, সে কার্মার ফল 10% যদি করেন, সেটা 1000 গুণ বড় বড় করে পেতে হয়। সেখানে হচ্ছে অ্যানসেস্টার হিলিং, প্যারেন্টস হিলিং, চাইল্ডহুড হিলিং, এগুলো মাস্ট। এবারে অ্যানসেস্টার হিলিং এবারে সার্চ করবেন আপনারা ইউটিউবে, যে অ্যানসেস্টার হিলিংয়ের একটা মেডিটেশন দিল, মেডিটেশন করি চলো। অনেকে কী করে, অ্যানসেস্টার হিল করার জন্য যাবে তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাতে, বা ভোরে উঠে বট গাছে দুধ দিতে। তো এইগুলো অ্যানসেস্টার হিলিং হয় নাকি? এগুলো তো কোনোভাবে, বা অ্যানসেস্টার কে ডেকে অ্যানসেস্টারের কে প্রণাম মানে চাওয়া, বা তাদের মুক্তির জন্য তর্পণ করা। তো এইগুলো অ্যানসেস্টার হিলিংয়ে 10% যায়। সত্যি কথা বলতে অ্যানসেস্টার হিলিংটা বড় মাত্রায়, খুব বড় জিনিস, এটা বড়। এখানে কেউ বলবেন অ্যানসেস্টার হিলিং হচ্ছে বিলিফ সিস্টেম। ঠিক আছে, অ্যানসেস্টার হিলিংয়ে এইসব রিচুয়াল করে কোনোভাবে যাবে না। আমি বলছি, কারণ আমি নিজেই জার্নিতে ছিলাম, আছিও। তো আমি বলছি, এখানে এখানে অনেক মানে খাটতে হয়। ঠিক আছে, তো এটাই বললাম, টুইন ফ্লেম জার্নি কোনো ফ্যান্টাসি জার্নি নয়, এটা খুব বেশি নিজেকে পাওয়ার জার্নি। সত্যি কথা বলতে, কথাটা আগেও আমি যখন প্রথম জার্নিতে এন্টার করেছিলাম, সবাই বলতো যখন বড় বড় ইয়েরা, যে এটা নিজেকে পাওয়ার। ভাই নিজেকে কি পাবো, বাট সত্যি করেই এটা নিজেকে পাওয়ার। সেটা আমি নিজেও প্রুফ পেয়েছি, নিজেকেই পাওয়া, নিজের হারিয়ে যাওয়ার সত্তাটাকে ফিরে পাওয়া। বাট সেটার জন্য অনেক, আর সেটার জন্য টুইন হেল্প করে। ওকে, টাইম, আই এম অ্যাফ্রেড। আপনার যে ডিএম আছে তিনি ভয় পাচ্ছেন যে উনি অ্যাকশন যে নিতে এত লেট করছেন, অ্যাকশন
নিতে লেট করলে উনি আপনাকে হারিয়ে না ফেলে, বা আপনি ওনার লাইফ থেকে বেরিয়ে অন্য কাউকে চুজ না করে ফেলেন, এরকম একটা ভয় হচ্ছে। নিউ চ্যাপ্টার, আই এম ট্রাইং টু মুভ অন। হতে পারে উনি যেখানে ফেসে আছেন সেখান থেকে মুভ অন করতে চাইছেন, ঠিক আছে, বা আপনার থেকে অনেকবার মুভ অন করার চেষ্টা করেছেন উনি, আপনার ডিএম, বাট পারেননি। নতুন চ্যাপ্টার শুরু করার চেষ্টা করেছেন, বাট পারেনি, সত্যি কথা বলতে পারেননি। এই জার্নিতে যদি ট্রু টুইন ফ্লেম হয়, মুভ অন করা অত সোজা নয়, সত্যি কথা বলতে। আনওয়ার্দি, ইউ আর এ বেটার পারসন দেন আই এম। ওনার মনে হয় যে আপনি খুব বেটার ওনার চেয়ে, উনি খুব বেশি ডার্ক সাইডেড পারসন, উনি হয়তো আপনার সমস্ত ইচ্ছাগুলো পূরণ করতে পারছেন না। তো ওনার মনে হয় যে আপনি অনেক খুব ভালো মানুষ, আপনি সব কিছু দেখেন, সব কিছু আপনি মেনটেন করেন, ওনাকে সবসময় মাফ করে দেন। তো আপনি খুব ভালো মানুষ, উনি কিন্তু পারেন না, উনি কিন্তু আপনার কাছে চেয়েও আসতে পারছেন না, বা আপনাকে টাইম দিতে পারছেন না। তো এই জিনিসগুলো একটা ম্যাটার করছে এখানে। উনি মাঝে মাঝে মনে হয় যে উনি সব কিছু ম্যাচ আপ করে দিয়েছে উনারই ভুলভ্রান্তির জন্য, আর ভুলভ্রান্তির কারণ উনি খুঁজে পান না যে কেন করেছি। ঠিক আছে, আপনাদের যে একটা টাইম গেছে মিস করে, আপনারা যদি বাবল ফেজে ছিলেন, আপনাদের মধ্যে খুব বেশি বন্ডিং ছিল, হাসাহাসি করতেন, নানা রকম জিনিস যদি করতেন, তো সেইগুলো গসিপ, ওনার ভয় হয় আপনাদের নিয়ে কেউ গসিপ টসিপ করে আপনার কানে ওনার নামে নিন্দা করছে কিনা। ঠিক আছে, রেসপন্সিবিলিটি হাইলি আছে, হতে পারে বাচ্চা আছে, ওনার বাচ্চার রেসপন্সিবিলিটি বা ওনার ফ্যামিলি আছে, সেটা রেসপন্সিবিলিটি ওনাকে নিভাতে হচ্ছে, সেই কারণে উনি আপনার কাছে আসতে পারছেন না। ঠিক আছে, তো ওনার মাঝে মাঝে মনে হয় যে আপনি ওনাকে কেয়ার করেন না। ঠিক আছে, চেসার, উনি আর চেস করতে চান না, ওনার এনার্জি যেটা আসছে ইগো, এখানে আপনাদের মধ্যে হাইলি ইগো আছে, ইগো ডেথ এখনো হয়নি। আনস্যাটিসফ্যাকশন বা আনস্যাটিসফাইড এখানে যেটা দেওয়া আছে, উনি যে লাইফে আছেন সেটাতে স্যাটিসফ্যাকশন নেই, কনফিউজ হয়ে আছেন। ঠিক আছে, অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি এই কানেকশনটা ফিক্স করতে চান, উনি কানেকশনটাকে ঠিক করতে চান, উনি কানেকশনটাকে পালাতে না, ঠিক করতে চান। ঠিক আছে, কোনোভাবেই উনি কানেকশানটাকে যে শেষ করে দিই বা কিছু, সেটা না। তো চলুন দেখে নিই এখান থেকে কী কী ফিলিংস আসছে ওনার। ওকে, কিং অফ সোর্স, লাভারের কার্ড, টেন অফ পেন্টিকল, ওয়াও, এইট অফ পেন্টিকল, হুইল অফ ফরচুন, হারমেট, নাইন অফ পেন্টিকল, নাইন অফ কাপ, ওকে, পেজ অফ পেন্টিকল, বটম অফ দ্য ডেক, ফোর অফ ওয়ান্স, ওয়াও। তো দেখুন ওনার যে সেপারেশনে যারা আছেন, ঠিক আছে, সেপারেশনে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, আপনার পার্টনার কিন্তু একটা, হ্যাঁ, আপনার থেকে দূরে আছে ঠিকই, বাট উনি কিন্তু দূরে থাকলেও এই রিলেশনের যে মহত্ব, যে রিলেশনের যে সোল কানেকশন কিন্তু ফিল করতে পারেন। ঠিক আছে, ডিপ ডাউন এখানে সোল কানেকশন ফিল করতে পারেন, এমন নয় যে আপনাকে ভুলে যাচ্ছেন, বা উনি অন্য কাজে, উনার কাজে, ঘরের কাজে বা আদার্স কাজে কিন্তু উনি বিজি আছেন, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, নিজস্ব যে জিনিসটা ওনার লাইফে, যে জিনিসটা দরকার আছে, সেই জিনিসটা তৈরি করার জন্য উনি প্রাণপণ খাটছেন। ঠিক আছে, বেসিক্যালি উনি দায়িত্ব, প্রেশার এগুলোর মধ্যে ফেসে আছে। এখন আমি যেটা দেখতে পাচ্ছি, ওনার নিজের দায়িত্ব মানে নিজের কিছু করার প্রবণতা। ঠিক আছে, ফ্যামিলির প্রেশার কিন্তু ওনার হাইলি আছে, ফ্যামিলির দ্বারা প্রেশার খুব বেশি, মানে উনি যদি সিঙ্গেল হন, ধরুন উনি ম্যারিড নন, সিঙ্গেল হলেও ওনার ফ্যামিলি প্রেশার খুব বেশি আছে। ঠিক আছে, মানে ওনাকেই সব কিছু করতে হয়, দায়িত্ব সমস্ত কিছু ওনাকেই করতে হয়, ওনার লাইফে সমস্ত কিছু ওনার মানে অ্যানসেস্টার কন্ট্রোলে আছে, বিলিফ সিস্টেম কিছু কন্ট্রোলে আছে, হতে পারে মাতা পিতা কন্ট্রোল করে রেখেছে, মা কন্ট্রোল করে রেখেছে, বা পুরনো যে জিনিসগুলো সেগুলো কিন্তু এখনো পর্যন্ত ভাঙেনি সেটা বলছে না, ভাঙছে ধীরে ধীরে। ওয়াইজ একটা এনার্জির মধ্যে আসছে, আপনার পার্টনার কিন্তু আপনার জন্য লয়াল। ঠিক আছে, অ্যান্ড ক্লিয়ারিটি আপনাকে দিতে চায়। ঠিক আছে, এই রিলেশনে এমন নয় যে উনি ভালোবাসেন না, ভালোবাসেন, ডিপলি ভালোবাসেন, বাট উনি লজিক্যাল দিয়ে এই রিলেশনটা দেখার চেষ্টা করছে, রিলেশনটা কি হতে পারে, ভবিষ্যৎ কি হতে পারে। ভবিষ্যতে দেখুন আপনার সঙ্গে কিন্তু টেন অফ পেন্টিকালের মাঝে মাঝে মনে হয় যে এর সঙ্গে আমি ম্যারেজ করি, ম্যারেজের এখানে এনার্জি হাইলি আছে, আপনারা এক্সট্রা ম্যারিটাল হোক বা যেই হোক,
ঠিক আছে, ম্যারেজের এখানে এনার্জি, কারণ আপনি এমন পার্টনার লাভার, আপনি ওনার মনের কথাগুলো বুঝেন, আপনি ওনাকে সমস্ত জায়গা থেকে সাপোর্ট করেন, আপনি ওনার যোগ্য পার্টনার। ঠিক আছে, যোগ্য পার্টনার একদম, কোনো ইধার উধার না, যোগ্য পার্টনার, উনি যেমন মানুষ চেয়েছিলেন সেরকম পার্টনার। ঠিক আছে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এইট অফ পেন্টিকাল, রিলেশনটাকে সহজে পালিয়ে যাব এরকম ধারণা এখন কমে গেছে অনেকটা। আগে যেটা পালি বেড়াতো, রান করতো, সেই রানিং এনার্জিটা ধীরে ধীরে কমছে। ওনার মনে হচ্ছে না, এখানে আমাকে অ্যাফোর্ড করতে হবে, এই মানুষটাকে হারালে আমি হয়তো দুনিয়ার সবচেয়ে কিমতি জিনিস, সবচেয়ে মানে কিমতি জিনিস হারিয়ে ফেলবো। তো এইট অফ পেন্টিকাল এখানে বলছে যে হুইল অফ ফরচুন, সাডেন কিছু চেঞ্জ হয়তো আপনার কাছে, সাডেনলি ওনার মেসেজ কল ঢুকতে পারে, বা সাডেনলি মানে উনি হয়তো বলতে পারে যে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক হয়তো না জেনে শুনে হয়তো আমি তোমাকে ভুল আচরণ করেছি, ইগনোর করেছি, আমি হয়তো বারবার অন্য জায়গায় ঘুরেছি নিজের উইশগুলো ফুলফিলমেন্টের জন্য, বাট কোথাও উইশ ফুলফিলমেন্ট হয়নি, উইশ ফুলফিলমেন্ট শুধু তোমার কাছেই, থার্ড পার্টি বা আদার্স কিছু জায়গায় হয়তো ভেবেছিলাম আমি, সেখান থেকেই হয়তো আসল শান্তিটা, বাট আসল শান্তিটা তোমার কাছে, নাইন অফ পেন্টিকাল, নাইন অফ কাপ, তোমার কাছেই মেন শান্তি, তোমার কাছে ইউনিয়ন, মানে ইউনিয়নের জন্য একটা ক্রেভিং দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওনার মনের ভিতরে এখন ইউনিয়ন 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 চলছে, ইউনিয়নের ক্রেভিং হচ্ছে। ঠিক আছে, আরও দেখে নিই এখান থেকে কী কী আসছে। হুইল অফ ফরচুন, এগেন হুইল অফ ফরচুন, কেন হুইল অফ ফরচুনটা আসছে? আপনি ওনার জার্নি দেখুন, এখানে ট্রান্সফরমেশন দেখাচ্ছে একটা বিরাট, আপনাদের নতুন বিগিনিং হচ্ছে, ডিভাইন এখানে বলছে আপনাদের সাইকেল এন্ডিং হচ্ছে, প্যাটার্ন এন্ডিং হচ্ছে, নতুন জার্নি নতুন থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, পুরনো যে ট্রমা ছিল, যত পেন ছিল, জার্নির যত কষ্ট ছিল, ঠিক আছে, ফিয়ার ছিল, সমস্ত কিছু বেরাচ্ছে, ফিয়ার বেসিক্যালি পুরনো যে জিনিসগুলো বেরিয়ে নতুনভাবে আপনাদের শুরু হচ্ছে, এটাই ডিভাইন এখানে বলছে। অ্যান্ড উনিও চান নতুনভাবে শুরু করতে, ভালোবাসার সাথে, লয়ালিটির সাথে, ক্লিয়ারিটির সাথে। ঠিক আছে, লাভের সঙ্গে, লাভ ইমোশনাল, আগে যেটা দেখতে পাতেন হয়তো খুব অ্যাট্রাকশন আপনার প্রতি, হাইলি চকচকানি ভাব বা ফিজিক্যাল ইন্টিমেসি করার ভাব, বাট এখন দেখবেন ইমোশনাল, আপনাকে ইমোশনাল সাপোর্ট করছে। আপনি নিজেই বুঝবেন যে এই মানুষটা 360 ডিগ্রি কী করে চেঞ্জ হলো। ইভেন আপনার এনার্জি দেখুন, টুইন ফ্লেম এনার্জি তখনই চেঞ্জ হবে যখন আপনি চেঞ্জ হবেন, নাকি উনি চেঞ্জ হবেন আগে, আপনি পরে চেঞ্জ হবেন। নো, আপনার মধ্যে আপনার বিলিফ সিস্টেম যদি চেঞ্জ হয় তবে গিয়ে ওনার, আপনার মিরার, আপনি যেটা করবেন, আপনি আগে আছেন উনি পিছনে আছেন মনে করবেন। ঠিক আছে, এই জার্নির রুলই আপনি প্রথমে হেড, তারপরে উনি পিছনে টেল। তো এখানে আপনি কতটা চেঞ্জ হচ্ছেন, আপনার বিলিফ সিস্টেমে কতটা চেঞ্জ হয়েছেন। অনেকে কি হয় না, ইগোর দ্বারা বলে যে আমি চেঞ্জ হয়ে গেছি, আমি এই হয়ে গেছি, ইগোর দ্বারা চলে। আমার কাছে অনেক মানুষ সেশনের জন্য আসে, তো আমি অনেক মানুষকে ডিল করি অ্যাকচুয়ালি এইগুলো নিয়ে, টুইন ফ্লেম রিলেশন নিয়ে। তো অনেকে বলে হ্যাঁ আমি তো ইনার ওয়ার্ক করেছি, বাট শুধু রিচুয়াল তারা করে, অ্যান্ড রিচুয়াল করে কিন্তু নিজেকে চেঞ্জ করা যায় না। প্র্যাকটিক্যাল লাইফে কি চেঞ্জ আসছে, মনের বিলিফ সিস্টেমগুলো খুব গভীরে থাকে, উপর উপর সারফেস হয় না, সারফেসে থাকে না যে হ্যাঁ সারফেস লেভেলে আমার বিলিফ সিস্টেমগুলো আছে, খুব ডিপলি থাকে। সেই ডিপলি কি করে কি চেঞ্জ হচ্ছে না, আপনি চেঞ্জ না হলে কোনোভাবেই টুইন চেঞ্জ হবে না। এটা নর্মাল সোলমেট বা নর্মাল কানেকশন, কার্মিক কানেকশন নয় যে সে আপনার গ্যাপিং হয়ে সে একদম পুরোপুরি কমিটমেন্ট দিয়ে আসবে। নো, এই কানেকশনটা খুব জটিল, খুব ভুলভুলাইয়া টাইপের। এইখানে হিলিং মানে বারবার নামবেন, বারবার উঠবেন, যতবার আপনি হিলিং করবেন ততবার পরে আবার নতুন স্টেজ, তখন মনে হবে যে পুরনো তো আমি কিছুই করিনি, এগুলো আবার কি করলাম, আবার উঠবেন, আবার নতুন স্টেজ। তো এখানে অনেক লাস্ট পর্যন্ত, লাস্ট স্টেজটা আমি বলে দিচ্ছি নিজেকে পাওয়া, যখন নিজেকে আপনি পেয়ে যাবেন পুরোপুরিভাবে, সে দেখাবাটি নয়, দেখাবাটি পাওয়া নয় যে বলছি ভাই হ্যাঁ আমি তো পেয়ে গেলাম। অনেকেই বলে হ্যাঁ দিদি আমি তো পেয়ে গেছি নিজেকে, আমি তো নিজের সঙ্গে হ্যাপি আছি, বাট হ্যাপি নয়, পেন আছে ডিপলি। ঠিক আছে, অনেক মানুষের সঙ্গে আমার কথা হয়, অনেক সেশন হয়, তো আমি দেখেছি মানুষের এরকম এরকম ভাবনা যে 2 দিন 4 দিন কাজ করলাম, হ্যাঁ আমি তো নিজেকে পেয়ে গেলাম, বাট 2 সপ্তাহ পর আবার সেই পেন নিয়ে ঘুরে আসছে, না আমার খুব পেন হচ্ছে, কেন ওরকম করছে, ব্লেম গেমে ফেসে যাচ্ছে কেন। অনেকেই বলে টুইনের কার্মা কার্মা কার্মা, টুইন কার্মা তো পাবে, বাট টুইনের কার্মা চেয়ে আমাদের জার্নিতে আরও লেট হয়ে যাবে। ঠিক আছে, কার্মা
একটা বিরাট হিউজ সাফার, সেটা ডিভাইন ট্রাই করে, আর কার্মা ভুল করলে কার্মা তো পেতেই হবে, সে আমি হোক বা আদার্স কেউ হোক। তো এখানে একটু সিম্পেথি কাইন্ডনেসও রাখতে হবে। খুব মানে একদম তিক্ততা কেন আসছে, কিসের জন্য এত এক্সপেকটেশন, ঠিক আছে, এক্সপেকটেশনগুলো কিসের জন্য, এত ডিপ এক্সপেকটেশন থাকে আমাদের। এক্সপেকটেশন বুঝছি সোল কানেকশন, বাট এক্সট্রিম লেভেলের এক্সপেকটেশনটা নিজের প্রতি হওয়া উচিত। আগে কমিটমেন্ট, যেটা লয়ালিটি বা যেগুলো চাওয়া হয় আমাদের, সেগুলো নিজের সঙ্গে আগে জুড়তে হবে। নিজের প্রতি কতটা কমিটমেন্ট, টুইন ফ্লেম এটা শেখায়। তুমি যে আমার কাছে কমিটমেন্ট চাইছো, তুমি তোমার কাছে কতটা কমিটমেন্ট, তুমি আমার কাছে সত্যতা বলছো, তুমি তোমার কাছে কতটা সত্য, তুমি নিজের কাছে কতটা তুমি ট্রুথকে অ্যাকসেপ্ট করছো, তুমি নিজের কাছে কতটা ক্লিয়ার। টুইন ফ্লেম এইগুলো বলে না কি, টুইন ফ্লেম বলে যে হ্যাঁ আমি তোমার রেসপন্সিবিলিটি খুশির পুরোপুরি হিস্সা নেবো। টুইন ফ্লেম বলে তোমার খুশি তোমার হাতে আছে। তুমি যখন নিজের মনে নিজে কাউকে ছাড়া তুমি খুশি হবে, তখন তুমি অ্যাকচুয়াল টুইনকে পাবে। তুমি যখন নিজেকে ভালোবাসবে, নিজেকে সম্পূর্ণ মনে করবে, তখন তুমি টুইনকে পাবে। তো এইগুলো কিছু রুলস আছে, ঠিক আছে। তো এই রুলসগুলো করতে গেলে অনেক এক্সারসাইজ করতে হয়, মানে এক্সারসাইজ বলতে গেলে ইনার ওয়ার্ক করতে হয়। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি ওনার মধ্যে সাইকেল চেঞ্জ, যারা এখানে অনেক কাজ করেছেন তাদেরই সাইকেল চেঞ্জ এগুলো হতে পারে। অনেক আপনার পার্টনারকে ব্ল্যাক ম্যাজিক এগুলোও করা হচ্ছে ফ্যামিলি থেকে, তাকে দূর করার জন্য আপনার থেকে। এই মুহূর্তে একটু কোল্ড সিচুয়েশনে আছে, নিজের মধ্যে অবজার্ভ করছে যে ওনার মনের ভিতরে অ্যাকচুয়ালি কী। আনসেস্টার বড় একটা এফেক্ট করছে আপনাদের মধ্যে, বিলিফ সিস্টেম, ঠিক আছে। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি কিছু জিনিস পার্ক আবার আপনার লাইফে উনি 1-2 সপ্তাহের মধ্যেই মনে হচ্ছে আসবে, ঠিক আছে। 1-2 সপ্তাহের মধ্যে এসে আপনাকে হয়তো মানে স্ট্রেংথ নিয়েই উনি আসবেন, আর অনেক কিছু জিনিস আপনাকে রিভিল করবে। রিভিল বলতে গেলে মনের কথাগুলো এখনও মনে হচ্ছে না ওনার থ্রোট চাকরা ফুললি ওপেন হয়েছে, বাট ধীরে ধীরে হচ্ছে, ঠিক আছে। 1-2 সপ্তাহ, এখানে 1 সপ্তাহ এনাফ, 1 সপ্তাহের মধ্যে আপনার টুইন আসতে চলেছে। বাট টুইন ফ্লেমকে মাপ করতে হবে। টুইন ফ্লেমকে ডাকছেন, যদি আপনি টুইন ফ্লেম আসুক, কল করুক। আর যদি টুইন ফ্লেমের উপর প্রচুর ব্লেম লাগিয়ে রেখেছেন যে টুইন ফ্লেম এটা সেটা সেটা এটা, তো টুইন ফ্লেম আসবে না, আরও সেপারেশন লেট হয়ে যাবে। এখানে ব্লেম জিনিসটা ছাড়তে হবে। এখানে উনি যেগুলো আপনাকে শিখিয়েছে সেগুলো দেখতে হবে যে আমাকে কী শেখাচ্ছে, কী লেসন ডিভাইন ওনাকে দিয়ে দেওয়া করাচ্ছে, সেইগুলো দেখুন। এখানে যে কথাগুলো বলছি অথেন্টিক কথা, এগুলো কোনো সুগার কোট বলে আমি করি না কখনো। তো অবশ্যই এগুলো দেখবেন, মাথায় রাখবেন, তবে কি টুইন ফ্লেম আসবে। এক্সপ্রেস ইওর লাভ, আপনাকেও এক্সপ্রেস করতে হবে, রিট্রিট করতে হবে সম্পর্কটাকে। এটা করলো না সেটা করলো না, এখান থেকে আপনাকে বেরাতে হবে অ্যান্ড ফ্রি করতে হবে। আপনি কোথায় কোথাও ফিয়ারে ফেসে আছেন, ফিয়ারে যদি উনি টক্সিক এনার্জি আপনাকে দিচ্ছে, ঠিক আছে, আপনার সঙ্গে টক্সিসিটি করছে, আধা হাফ লাভ, ঠিক আছে, কমিটমেন্ট পুরোপুরি দিচ্ছে না বা কিছু, তো আপনাকেও এখান থেকে বেরিয়ে যেতে হবে। প্র্যাকটিক্যাল লেভেলেও আপনাকে এরকম তো আপনি চান না, তো যখন চান না আপনার সোলের জন্য নন আপনি, এটা মানে এই সোলের কথা মতো যখন আপনি মানছেন না যে আপনার সোল চাইছে একটা ফুললি রিলেশনশিপ, খুব সুন্দর রিলেশনশিপ যেখানে হচ্ছে না, সেখান থেকে আপনাকেও বেরাতে হবে। ভয়ের সাথে না, স্ট্রংনেসের সঙ্গে যে আমি এরকম রিলেশন রাখবো না, তখনই চেঞ্জ হবে। নাকি পুরো লাবি ডাবি বাবু সোনা করে করে চেঞ্জ হবে, বা ব্লেম দিয়ে দিয়ে রাগ করে অভিশাপ দিয়ে চেঞ্জ হবে না, এগুলো দিয়ে চেঞ্জ হয় না কোনো দিনও, ঠিক আছে। তো এখানে নিজেকে দেখতে হবে যে আমি এইখানে ফেসে আছি, কিসের জন্য ফেসে আছি, ফিয়ারের জন্য, বা তাকে হারাবার ভয়, অ্যাবান্ডেন্স ফিয়ার, আমি একা হয়ে যাব। তো সেইগুলোর থেকে আপনাকে বেরাতে হবে। যদি টক্সিসিটি খুব বেশি বেড়ে গেছে, তো এখান থেকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যাওয়ার পর এখানে সাইকেল প্যাটার্ন আপনাকে ইন করতে হবে। আপনি যদি ইন না করেন, উনি কোনোভাবেই সেখানে ইন করতে পারবে না। মেন হচ্ছে হিরো বা হিরোইন আপনি, ঠিক আছে, উনি সাইডে, আপনি আপনি করবেন, উনি প্র্যাকটিক্যাল ওয়েতে সেটাকে করবে, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ, আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ।